সিংহ রাশি যারা রয়েছেন, আস্থা রাখুন নিজের প্রতি, ভরসা রাখুন ভগবানের প্রতি। আলোচনা করব সিংহ রাশি সেপ্টেম্বর মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? বিশ্বাস রাখুন, বড় জয় আসছে সিংহ রাশির যারা রয়েছেন। কারণ আপনার চিন্তাভাবনার মধ্যে আমরা আমূল পরিবর্তন দেখতে পাবো। নিজে কর্মের ওপরে ফোকাস থাকবে, নিজের কর্মকাণ্ডের ওপরে যথেষ্ট আস্থা নিয়ে আপনারা চলবেন, যার ফলে যে ব্যক্তি কর্মের মধ্যে আগ্রহ রাখেন, যে ব্যক্তি কর্মকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, সেই ব্যক্তির সঙ্গেই কিন্তু সর্বদা জানবেন ভাগ্য থাকে। তাই এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে সিংহ রাশি, আপনারা নিজের মধ্যে কনফিডেন্স কিন্তু পাচ্ছেন এবং আপনি যে কথাটা বলবেন সেই কথার মধ্যে যথেষ্ট গুরুত্ব থাকছে বলা যেতে পারে। আরও বিশদে আলোচনা করব, কতগুলি পর্বে আলোচনা করব। আমরা এবার প্রবেশ করছি প্রথম পর্বে। শরীর স্বাস্থ্য কেমন? শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো দেখাচ্ছে, তবে মান্যতা দিতেই হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেহেতু আলোচনা করছি। শনি গ্রহ কিন্তু রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে, তাই ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। পড়াশোনার দিক থেকে মাঝামাঝি পর্যন্ত যথেষ্ট ভালো, ওই সময়টাকে কিন্তু কাজে লাগাবেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে ভালো আমরা দেখতে পাচ্ছি। যদি সমস্যা আপনাদের মধ্যে থাকে তাহলে বলবো 20 তারিখের আগেই সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা রাখুন, কথোপকথনের মাধ্যমে সমাধানটা করুন। আপনার বিবাহিত জীবন অবশ্যই এই মাসে আপনার একটু তর্ক বিতর্ক থেকে এড়িয়ে যাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন। বিজনেস ক্ষেত্রে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। চিন্তাভাবনা যেহেতু পরিবর্তন, একটি ডিফারেন্স নিয়ে আসছেন, যার ফলে বিজনেস ক্ষেত্রের মধ্যেও সেই প্রভাবটা আমরা দেখতে পাবো। বহুমুখী কাজের মধ্যে যারা রয়েছেন সেক্ষেত্রে মেনটেন করাটা কিছুটা সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, আপনার যে চিন্তাভাবনা রীতিনীতি নিয়ে চলছেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্মের দিক থেকে বলতে হলে নিজের প্রতি পূর্ণ আস্থা আপনার থাকছে, যার ফলে যে ব্যক্তির মধ্যে যে কোনো কাজ আপনি করছেন সেই কাজের মধ্যে যদি আপনার নিজেই না যদি পূর্ণ আস্থা থাকে, কনফিডেন্স থাকে, তাহলে সেই কাজে আপনি ততটা কিছু করতে পারবেন না। তাই আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কিন্তু পূর্ণ মানসিকতা নিয়ে যেহেতু কাজ করছেন, অবশ্যই পূর্ণ আস্থাও কর্মের মধ্যে থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে একটি পথ কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, কর্মই সব। তাই কর্ম করে নিজের ভাগ্যকে আপনারা কিন্তু প্রশস্ত করবেন। আর্থিক দিক থেকে বুঝে শুনে ব্যয় করতে আপনার দেখা যাবে। ভালো দিক যে উঠে আসছে, প্রত্যেকটা মাসেই আমাদের কিছুটা ভালো দিক আমরা দেখতে পাই। এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে সেদিক থেকে দেখলে বলা যেতে পারে আপনি যে কথাগুলি বলবেন, বাণী যথেষ্ট গুরুত্ব সহকারে বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন, চিন্তাভাবনার মধ্যে এরকম আমরা দেখতে পাবো। এবং সিংহ রাশি যেহেতু রাশির অধিপতি গ্রহ হলো রবি বলতে বোঝায় প্রকাশ, তেজ, এগুলো সিংহ রাশির মধ্যে আমরা দেখতে পাই ইন জেনারেল। সেই ক্ষেত্রে একটু রাজার মতো আচরণ বিচরণ, এমন এমন পরিস্থিতিতে সিংহ রাশি হয়তো আপনার নিজের সমস্যা আর্থিক, সেক্ষেত্রে সেটা আপনি ইগনোর করলেন, যাকে দেয়ার প্রকৃত আপনি ঠিক জোগাড় করে তাকে দিলেন। এরকম নেচার কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। এবং রাশিতে বুধ আদিত্য যোগ কিন্তু থাকছে, এছাড়াও দ্বিতীয় ঘরেও বুধ আদিত্য যোগ থাকছে। এই যে এখানে যে ইনভেস্টগুলি আপনি করবেন সেখানে আপনি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করে করবেন। তবে গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, বিবাহিত হয়ে থাকলে সেদিকে গুরুত্ব দেবেন। যদি কোথাও ঋণ নিয়ে থাকেন সেটাকে গুরুত্ব দেবেন, কারণ সমস্ত দিক বিবেচনা করে আমাদের পদক্ষেপ রাখতে হয়। তাই এই বিষয়গুলো যদি বিবেচনা করেন তাহলে বলবো ডেফিনেটলি খারাপ নয় খুব একটা। এই মাসে গ্রহগত যে অবস্থান ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই মাসে মঙ্গল গ্রহ কিন্তু সাফল্য স্থানে অবস্থান করে থাকবে, পূর্বের মাসেও ছিল, তবে এই মাসে কিন্তু বেশি দিন থাকবে না। এটা 19 তারিখ, মাসের মাঝামাঝি পর্যন্ত ধরে নিয়ে চলতে পারেন। ভাগ্যপতি সাফল্য স্থানে রাশিতে বুধায়িত্ব যোগ থাকবে। এই যে সময় পিরিয়ডটা, এখানে কিন্তু আপনার গতি বাড়াতে হবে, যে কোনো কাজের মধ্যে গতি বাড়াতে হবে। চিন্তাভাবনা যেগুলি করছেন সেগুলি এই সময়ের মধ্যে ছোট্ট করে প্রয়োগ করে দেখতে পারেন। কারণ যে কোনো ক্ষেত্রে বড় ধরনের কিছু আপনি যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে শুরু করবেন, সেক্ষেত্রে যেহেতু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, বাধাপ্রাপ্ত একটুতে হতে পারেন, বা যে বিষয়ে আপনি নিয়ে আগ্রহ নিয়ে চলছেন সেই ক্ষেত্রে ততটা ফলপ্রসূ না হলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। তাই ছোট ছোট করে যেগুলি ভাবছেন, ছোট ছোট করে চিন্তাভাবনা করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত, কারণ সময়কে তো গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে গ্রহগত যে অবস্থান কয়েকটা দিক অবশ্যই ভালো, সেটা বলা যেতে পারে। নিজের মধ্যে যখন আস্থা ফিরে আসছে, যে কোনো ক্ষেত্রে যে ব্যক্তির মধ্যে আস্থা ফিরে পান,
কনফিডেন্সের সঙ্গে কাজ করতে পারে এবং সমস্ত কাজ নিজের দিক থেকে যতটা নিট অ্যান্ড ক্লিন করা যায় এইরকম মানসিকতা দেখতে পাবো। হেল্পফুল আপনি থাকবেন। তা আপনি যখন হেল্পফুল করছেন, ভগবান তো আপনাকেও হেল্প করবে, এরকম আপনারা চিন্তাভাবনা নিয়ে চলতে পারেন। বৃহস্পতি গ্রহ অবস্থান উচ্চ পর্যায়ে রয়েছে, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি, অষ্টম ঘরের অধিপতি, যার ফলে আপনারা এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা, সেই সমস্যা কিন্তু মিটতে পারে। কারো সহযোগিতা, সেটা কিন্তু মিটতে পারে। দূর থেকে কোনো যোগাযোগ আসতে পারে। যে বিষয়টা আপনাকে মানসিকভাবে মনের মধ্যে উৎকণ্ঠা নিয়ে আসছিল, কেউ সমাধানের পথ দিতে পারে, এগুলো আমরা দেখতে পাবো। আর সাফল্য স্থানে তো মোটামুটি 19 তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহ থাকছে, যার ফলে পূর্বের কথা হয়তো অর্থ আটকে ছিল, এই অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। এখানে অনেকটা বলবো কি, কিছুটা হলেও আপনারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। পূর্বে যেটা পেন্ডিং হয়েছিল, সেটা কারো সহযোগিতা আপনাদের সমাধান হতে পারে। শনি গ্রহ অষ্টম ঘরে অবস্থান করে আছে, মানেই তো আপনারা ঢাইয়ার মধ্যে রয়েছেন। কর্মের মধ্যে একটু চাপ থাকবে, তবে মনে রাখবেন যেমন কর্মে আপনি সময় দিচ্ছেন, সেটা স্বাধীন কর্ম হতে পারে বা যেখানে কর্মরতই আপনি থাকুন না কেন, সময় বেশি দিচ্ছেন যেহেতু, সেখানে অতিরিক্ত অর্থ আপনি আশা রাখতে পারেন এবং ডেফিনেটলি সেই রকম কিন্তু ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। বহুমুখী ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন, ফাটকা, সেখানে লাভবান হতে পারেন। তবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে রাহু গ্রহ কতটা অ্যাক্টিভ, ভালো ফলাফল দিচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করছে। দেবভক্তি কিন্তু দেখতে পাওয়া যাবে, পূর্বেই শুরু করেছিলাম। নিজের প্রতি আস্থা রাখুন, ভগবানের প্রতি ভরসা রাখুন, এই কারণেই তো শুরু করেছিলাম। গ্রহগত যে অবস্থান খুব একটা খারাপ নয়, তবে মনে রাখবেন প্রত্যেকটা মাসে তো আর সমস্ত গ্রহ ঠিকভাবে থাকে না। এই যে তৃতীয় পর্বে আলোচনা করলাম, এবারে আমরা তৃতীয় পর্বে প্রবেশ করব। প্রত্যেকটা মাসে এই যে বললাম গ্রহ অবস্থান, কিছু কিছু গ্রহ তো একটু নেগেটিভ অবস্থানে থাকে। এই মাসে কোন বিষয়গুলো আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কেউ যদি আপনাকে উপদেশ দেয় ইগনোর করবেন না। বিশেষ করে বয়স্ক যদি দেন, বলছে এইরকম নেচার রাখবেন না, কি বলছে শুনুন না। কেউ উপদেশ দিলে নেওয়ার চেষ্টা রাখবেন। কেউ যদি আপনাকে স্নেহ করে, ভালোবাসা করে, তা সেই ভালোবাসাটা, আস্থাটুকু অটুট রাখার চেষ্টা রাখবেন। কাজে ব্যর্থ হলে, কোনো কাজে ব্যর্থ হলে ভগবানের প্রতি, ইউনিভার্সাল এনার্জিকে দোষ দেবেন না। যে কাজে ব্যর্থ হচ্ছেন নিশ্চয়ই কোথাও আপনার ফল্ট হচ্ছে, এটাকে প্রথমে ধরে নিয়ে চলতে হবে। যেটুকু দিয়েছে ভাগ্যের দোষ বা ভগবানের, এগুলো দোষ দেবেন না, ভাগ্যের দোষ দেবেন না, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে এই যে গ্রহগত অবস্থান, আপনারা এই মাসে যে প্রতিকার করবেন, আমরা চতুর্থ পর্বে প্রবেশ করছি। প্রতিকার হিসেবে দেখুন, শনি গ্রহ অষ্টম ঘরে আছে। এমনি গ্রহগত অবস্থান খুব একটা খারাপ নয়। রাশিতে আমরা বুধায়িত্ব যোগ দেখতে পাবো, দ্বিতীয় ঘরে বুধায়িত্ব যোগ দেখতে পাবো। হ্যাঁ, দ্বাদশ স্থানে বৃহস্পতি গ্রহ থাকবে, সাফল্য স্থানেও কিন্তু মঙ্গল গ্রহ থাকবে মাসের মাঝামাঝি পর্যন্ত। আপনারা শনি গ্রহের মন্ত্র উচ্চারণ করতে পারেন, যেটা ভালো ফলাফল পেতে পারেন। এই পরিস্থিতিতে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। এছাড়াও কিছু এর মধ্যে একটি উপায়ও আপনারা করতে পারেন। কোথাও যদি আপনি কর্মরত রয়েছেন, যদি বাড়ির খাবার নিয়ে যান, যারা সহপাঠী রয়েছে সেখানে সবাইকে দিয়ে শেয়ার করবেন, মানে খাবার দেবেন, একসঙ্গে খাওয়ার চেষ্টা রাখবেন, ভাগাভাগি করে খাওয়ার চেষ্টা রাখবেন, যেটা একটা উপায় বলতে পারেন। কিছু উপায় করলে অনেক নেগেটিভিটি কিন্তু চলে যায়, এটা আপনারা করতে পারেন এই মাসে, সিংহ রাশি যারাই রয়েছেন। তো সিংহ রাশি এই হলো সেপ্টেম্বর মাস রাশিফল 2026 সালের। কেমন আছেন? আপনার লগ্ন কি? কোন পরিস্থিতি আপনাকে যথেষ্ট বিব্রত করছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।